এখন নিস্তব্ধতা ছড়িয়ে আছে চারিদিকে। হাইকোর্ট করেছি, মঙ্গলবারে আমাদের ডেট আছে। ওরা আজ পর্যন্ত কোনোদিন একটা নোটিশও পাইনি। স্যারদের এখানে 24 ঘন্টা ডিউটি দেওয়া হয়ে গেছে। কেন বন্ধ করে দেওয়া হচ্ছে এই পুজো প্যান্ডেলটি? কেনই বা পুলিশ এই প্যান্ডেলের কাজ বন্ধ করে রেখেছে? তাহলে কি এবছর আমরা দেখতে পারবো না রানাঘাটের সব থেকে বড় দুর্গা? মাথায় অনেক কোশ্চেন নিয়ে চলে এসেছি রানাঘাট স্টেশনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআর ডুও ব্লগ। আজকে আমি রাজু একা চলে এসেছি এই ব্লগটা নিয়ে। তো মাথায় কোশ্চেন নিয়ে চলে এসেছি রানাঘাটে। আদৌ এই বছর পুজোটা দেখতে পাবো কিনা, বিশ্বের সব থেকে বড় দুর্গা, এটাই কোশ্চেন হয়ে গেছে। গিয়ে জানবো যে ওখানের পরিস্থিতিটা কি, ওখানকার শিল্পীরা কি বলছে, আশেপাশে গ্রামের মানুষরা তাদের যে এক্সপেকটেশন ছিল তারা কি বলছে। তো সম্পূর্ণটা থাকছে এই ভিডিওতে। তো এখান থেকে আমরা এখন অটো ধরবো, চলো। এই অটো থেকে নেমে গেছি, নেমে চলে এসেছি এখানে। এখানে একটা নিস্তব্ধতা ছড়িয়ে আছে, একটা মানে অদ্ভুত লাগছে দেখতে। আগের বার এসেছিলাম, আগের বার বিশাল কাজ হচ্ছিল, এখন পুরো নিস্তব্ধ হয়ে গেছে জায়গাটা। আমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, দেখো এই যে লক্ষ্মী আর সরস্বতীর যে প্রতিমার কাজ ছিল, এটা বার করার পর কেমন লাগছে, কিন্তু এরকম অবস্থায় পড়ে আছে অবহেলিত। দেখতেও খুব খারাপ লাগছে। দেখো কাজটা কি নিখুঁত সুন্দর হয়েছিল, কিন্তু সব অবহেলিতভাবে পড়ে আছে পুরো। দেখো নিস্তব্ধতা ছড়িয়ে আছে চারিদিকে, কোনো সাউন্ড নেই, কিচ্ছু নেই। দেখো সবাই বসে আছে, এখনও মানুষ দেখতে আসছে। দেখো কত মানুষ ভিড়, এই অবস্থাতেও দেখতে আসছে। তাহলে সত্যি কথা ভাবো, যখন প্যান্ডেলটা রেডি হয়ে যাবে তখন কি ভিড় হবে। দেখো এখনও প্রচুর মানুষ এসে এসে দেখছে। জায়গাটা কীরকম একটা অদ্ভুত লাগছে, একটা শ্মশানের মতো ছড়িয়ে আছে। দেখো চারিদিকটা এত মানুষের পরিশ্রম, দেখো সব মাটিতে পড়ে আছে পুরো। এত শিল্পীরা 5-6 মাস ধরে যে কাজ করলো, খাটনি করলো, সব বেকার। এ দেখো পড়ে আছে মাটিতে। জানি না পুজোটা কত দূর এগোবে, আশা করি প্রশাসন একটু বুঝবে আর পুজোটা করার পারমিশনটা এগিয়ে দেবে। মানুষের আশা দেখো, কত মানুষ ঘুরতে আসছেন। তুই কাজটা দেখো, অসুরের মুখটা যদি দেখো কি ভয়ানক বানানো হয়েছে। এত বড় কাজ এত নিখুঁতভাবে করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়, সেখানে এত সুন্দরভাবে করেছে। অসুরের মেন মাথাটা দেখো কত বড়। তারপরে এদিকে যে কাজ হচ্ছিল ফাইবারের কাজ, এই যা গণেশের কাজ হচ্ছিল, এই দেখো এরম অবস্থাতেই পড়ে আছে, মানে কাজ আর এগোয়নি। এই যে গণেশের ইয়েটা তৈরি হচ্ছিল, এরপর ফাইবারের কাজ হতো, সেটা এখনো পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এখানে দেখো বাহনগুলো তৈরি হচ্ছিল, বাহনের কাজগুলো হচ্ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে পুরোপুরি। দেখো শিল্পীরা রঙের কাজও শুরু করে দিয়েছিল। দেখো 1-2 কোট করে সব জায়গায় মেরে দিয়েছিল প্লাইমার। ওইখানে মুখটা থেকে শুরু করে হাত পা সব আলাদা করা হয়েছে। এই যে পায়ের অংশটা, যেটা এই প্লাইমারের কোটেড করে রাখা হয়েছে শুকানোর জন্য। এবারে শাড়ির যে ভাঁজের অংশটা সব ভাগ ভাগ করে রাখা হয়েছে। তোমাদের তো দেখিয়েছি, আগের ভিডিওতে দেখেছো। তো খুব খারাপ লাগছে জায়গাটা দেখে। এই জায়গাটা এতটাই ফেমাস হয়ে গেছে। দেখো মানুষের ভিড়, দেখো প্রচুর মানুষ এখানে বসে আছে। এখানে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছ। এখানে 24 ঘন্টা পুলিশের ডিউটি দিয়ে দেওয়া হয়েছে, যাতে কাজ বন্ধ রাখে। স্যারদের এখানে 24 ঘন্টা ডিউটি দেওয়া হয়ে গেছে পুরো। এখানে সবসময় পুলিশ থাকছে, প্যান্ডেলটায় যাতে কোনো প্রকার কাজ না হয় সেজন্য এখানে সবসময় যে পুলিশের জিপ দাঁড় করানো আছে। প্রচুর মানুষ আসছে, এমনি মানুষ আসছে দেখতে। তো প্যান্ডেলটা সত্যি হওয়ার পর বিশাল ভিড় হওয়ার একটা এক্সপেকটেশন তো থাকেই। তো তোমরা দেখতে পাচ্ছ যেরকম চারিদিকে পুলিশ দিয়ে দেওয়া হয়েছে কাজটা স্থগিত করার জন্য, যাতে একদম কোনো মতে কাজ না করা হয়। আর পুলিশ এই বিষয়ে কাউকে কোনো কিছু শেয়ার করছে না যে কেন এটা বাধা দেওয়া হচ্ছে বা কি কারণ আছে। তো এখানকার যে ক্লাবের সদস্যরা আছে, যারা এই কমিটিতে আছে, তাদের সাথে অ্যাকচুয়ালি চলছে কোর্ট কেস, চলছে কোর্টে এই মামলাটা এই নিয়ে চলছে। পারমিশনের জন্য কোর্টে গেছে। তো পুলিশ আপাতত বন্ধ রেখেছে, কোর্টের রায় আসলে তারপর জানা যাবে। তো আমরা আমাদের তরফ থেকে এটাই রিকোয়েস্ট করব প্রশাসনের কাছে, পুলিশের কাছে, যে এরকম একটা প্রজেক্ট এত বড় এত সুন্দর, পশ্চিমবঙ্গের একটা এরকম গ্রামের নাম হতে চলেছিল, বিশাল নাম হতো হয়তো যদি প্যান্ডেলটা হয়। আর যদি না হয় তাহলে খুব বাজে হয়ে যাবে। আমরা আশা করব যেন এই প্যান্ডেলটা খুলুক খুব তাড়াতাড়ি, কাজ শুরু হোক, আর আমরা পুজোর সময় যেন বিশ্বের সব থেকে বড় দুর্গাটা দেখতে পাই, এটা আশা রাখি।
সামনে রয়েছে সুজয় দা। তো সুজয় দার মুখ থেকে আজকে আমরা শুনে নেব যে কি কারণে এই পুজোটা বন্ধ করলো। আমরা আজ পর্যন্ত কোনোদিন একটা নোটিশও পাইনি। পরশুদিন এসে বলছে এটা করা যাবে না, এবং সকালবেলা এসে আমার ধরো এখানে এখন বর্তমানে প্রায় 40 জনা শ্রমিক কাজ করছে, তাও আমার লোকালি। তো তাদের হঠাৎ করে বলা হলো যে এই মুহূর্তে কাজ করা যাবে না। আর নোটিশ পেলে অনেকটা আগেই আমরা ব্যবস্থা নিতাম। গত পরশুদিন সকাল থেকে এটা হয়েছে। পরশুদিনই আমরা কোর্টে গেছি, কালকে আমাদের কোর্টে পিটিশন জমা হয়েছে হাইকোর্টে, এবং তা সত্ত্বেও আমরা আশা রাখছি। দেখো, বড় দুর্গার সমস্যা তো থাকবেই, সবারই একটা ভয় আছে, এটা তো থাকবেই। আর এই পজিশনটা টোটালি পুজো যদি তুমি বলো, বড় বড় পুজো ওয়েস্ট বেঙ্গলে প্রচুর হচ্ছে। তো সেই পুজোর থেকে একটু আলাদা করে দেখলে তোমরা যদি দেখো, এটা একটা গ্রামের মধ্যে একটা পুজো হচ্ছে। যদি বলো সারা ওয়েস্ট বেঙ্গলে গ্রামের মধ্যে এত বড় রিস্ক নিয়ে এত বড় পুজো কেউ করেছে বলে আমার ধারণা নেই। যদিও বা একটা চেষ্টা, সেই হিসাবে আমরা প্রশাসনের সহযোগিতা সবসময় কামনা করছি, এখনও করছি। এখনও যদি এই জিনিসটার আমাদের সুষ্ঠু সমাধান হয়ে যায়, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবসময় আবেদন রয়েছে। এই পুজোটা কোনো রকম পলিটিক্যালি ইস্যু নয়, শুধুমাত্র একমাত্র পুজোটা করাই গ্রামবাসী, এবং শুধু আমাদের গ্রামটা নয়, টোটালি এই পুজোর সাথে এই মুহূর্তে আরও 8-10টা গ্রাম এবং আশেপাশের আরও প্রায় 20টা ক্লাব এর সাথে যুক্ত রয়েছে, যারা কিনা তাদের সমস্ত সদস্য দিয়ে পুজোর সময় যাতে সুষ্ঠুভাবে পুজোটা ওঠে। প্রায় আমরা 500 ভলেন্টিয়ার দিতে চেয়েছি। সেফটি সিকিউরিটি যদি বলো, আমরা টোটালটার দিকে খেয়াল রেখেছি। যেমন হচ্ছে এই যে স্ট্রাকচারটা দেখছো প্রায় কমপ্লিট, তার মধ্যে কিছুটা এখনও হবে। এই স্ট্রাকচারটা যতটা হাইট হচ্ছে তার থেকেও বেশি দূর থেকে বাউন্ডারি দেওয়া থাকবে। হ্যাঁ, সেই বাউন্ডারি দূর থেকে সবাই দেখবে ঠাকুরটা। হ্যাঁ, ধরো যতটা স্ট্রাকচার হচ্ছে, আমরা প্রায় 150 ফুট দূর থেকে মানুষের দর্শকদের দেখার ব্যবস্থা করছি। হ্যাঁ, তো এই জায়গাটা তো রাখছি। সারা মাঠটা সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকছে। বড় দুর্গা চাই, অবশ্যই চাই। ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। আর এই প্রজেক্টটা এমনই একটা প্রজেক্ট যেটা শহরে সম্ভব নয় বর্তমানে। এবার এর মধ্যে বড় দুর্গার খেতাবটা বর্তমানে আমাদের কাছে নেই, সেটা রয়েছে আসামে। সেই খেতাবটার জন্যেই আমাদের লড়াই। আমরা প্রায় ধরো 90% কাজ করে দিয়েছি, এবং এটাও সম্ভব পুরোপুরি সুষ্ঠুভাবে হবে। সেটা গ্রাম এই কারণে দায়িত্ব নিয়েছে আশেপাশের ক্লাবগুলোকে নিয়ে, যাতে সুষ্ঠুভাবেই সমাধান হয়। দেখো, একটা সমস্যা থাকবে, সমস্যা তো সমাধান থাকবে, নিশ্চয়ই সেটাকে ডিস্ট্রয় করে দেবে। তো আজকে যদি বলি যে এটাকে তুমি বন্ধ করে দাও, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে এটা সমাধান নয়, এটা সমাধান নয়। আমরা চাইছি একটা সুষ্ঠু সমাধান, যেটার মধ্যে সমস্ত দিকটাই থাকবে, তবে ধ্বংস করে নয়। সেটাই জিনিসটা আমরা সৃষ্টি করা বিশ্বাসী, সৃষ্টিটাই হচ্ছে। আমার সাথে যে সমস্ত শিল্পীগুলো যারা আছে, এদেরও কেউ প্রতিভাবান ছাড়া কেউ, মানে সবাই ভালো প্রতিভাবান। কিন্তু আজকে ওই অপূর্ব আছে, অপূর্ব রায়, তো ও একটা কলেজে অলরেডি আর্টের টিচার। হ্যাঁ, তারপরে ধরো নীতিশ মুন্সি বলে যে আছে, সে অলরেডি 2বার দুটো রাষ্ট্রপতির কাছ থেকে সম্বর্ধিত হয়েছে অলরেডি। আর একজন আছে, বাপি আছে, সেও অলরেডি কৃষ্ণনগরে যিনি আছেন ওই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, ওনারই কাছে কাজ শিখে সেও হয়েছে। তো আরও এখানে আমার লোকাল আছে প্রশান্ত রায় বলে আছে। তো যাই হোক, এরা মূল শিল্পী আছে, এর সাথে আরও ধরো ছোট ছোট শিল্পী আমার গ্রামের সবাই আছে। আজকে যদি মনে করা হয় যে না, এখানে স্টাম্পেড হওয়ার ভয় আছে, তার মানে এটা গ্রহণযোগ্যতা বেড়েছে, তো এটা নিশ্চয়ই কমা জিনিস না। আজকে এটাই আমাদের সাফল্য। হাইকোর্ট করেছি, মঙ্গলবারে আমাদের ডেট আছে, মাননীয় মুখ্যমন্ত্রী দিদি, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা চাইছি যে এটার একটা সুষ্ঠু সমাধান হয়ে যাক, কারণ প্রশাসন উইদাউট নোটিশে যদি একটা গ্রামের মধ্যে এসে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, গ্রামের লোক বিচলিত হয়ে যায়। আমরাও চাইছি যে সৃষ্টিকে ধ্বংস করে নয়, সৃষ্টিকে সৃষ্টির মতো তৈরি করে, সমাধান তো আছে, সমস্যা থাকলে তার সমাধান আছে। তো সমাধান নিশ্চয়ই ডিস্ট্রয় নয়, ধ্বংস নয়, বন্ধ নয়। বন্ধ মানে এই সৃষ্টিকে নষ্ট করা। তো যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল নয়, আমরা আর একটা জিনিসও করেছি, একমাত্র প্রথম বিশ্বে বলবো কেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো ক্লাব বোধহয় ব্যক্তিগতভাবে ইউনেস্কোকে আমন্ত্রণ জানিয়েছে। সেটা একমাত্র আমরা ইউনেস্কোকে, যারা অলরেডি দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান দিয়েছে, যদিও আমাদের আমন্ত্রণে স্বীকার করবে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছি, এবং আমরা এটাকে গ্রিনিস ওয়ার্ল্ড বুকে অ্যাপ্লাই করেছি 2 থেকে 2.5 মাস আগে। তো সেটারও এখন আমরা রিপ্লাই পাইছি। এটার প্রসেস, কিন্তু গভর্নমেন্ট যত সময় না এই নিয়ে প্রসেস নিয়ে এগোবে, এটা সম্ভব না। ক্রাউড নিয়েই আমাদের চলতে হবে। শুধুমাত্র কি কামালপুরেই ভিড় হবে?
কেন বিধাননগর ভিড় হবে না, কেন কল্যাণী ভিড় হবে না, দেশপ্রিয়তে ভিড় হবে না, বড় বড় দুর্গাপুজোতে ভিড় হবে না, শুধু কেন কামালপুরে ভিড় হবে? তো কামালপুরকে তাহলে বন্ধ করার কি দরকার আছে? কামালপুরকে সময় বেশি দেওয়া হোক। যদি মনে হয় যে না এটা ভিড়টা বেশি হচ্ছে, তো আমাকে তুমি একটা টাইম করে দাও, যেটা কিনা একটু লং টাইমের ব্যাপার, আস্তে আস্তে করে দর্শকদের, আমি সেইভাবে দর্শকদের কাছে আবেদন করব যে তারা আস্তে আস্তে করে আসুক। সমস্ত জিনিসের সমাধান আজকে একটা পুজো করতে গিয়ে কেন করতে হবে? সেটাই। তো এটা সবথেকে বড় ব্যাপার যে কোর্টটা আমরা সহজে যেতে চাই না, গেছি শুধুমাত্র প্রশাসন এসে বাধা দিয়েছে বলে। এতদিন ধরে আমরাও যাইনি, কারণ শুধুমাত্র প্রশাসন এসে আমাদের কাজটা বন্ধ করেছে উইদাউট নোটিশে, যার কারণেই গেছি। আমরা এখনও চাইছি যে এই একটা সুষ্ঠু সমাধান হয়ে যায়, গ্রামবাসী সবাই চাইছে একটা সুষ্ঠু সমাধান হয়ে যায়। সমাধানটা এরকমই হোক যে কাজটা হবে কিন্তু সৃষ্টিকে ধ্বংস করে নয়, বন্ধ করে। বাইরে থেকে ফোন করেছে, অ্যাকচুয়ালি এই খবরটা শোনার পরে সবাই একটু বিচলিত হয়ে পড়েছে। যারা বিদেশ থেকে আসছে তারাও বলছে যে দাদা পুজোটা কি দেখতে পাবো, কি দেখতে পাবো। এমনি আবহাওয়ার পরিস্থিতিও ভালো নেই, আবার দুদিন বাদে আবার বৃষ্টি হবে। তো এর আগে 3 দিন কাজ বন্ধ ছিল। তো সেইভাবে যদি এইটা বাধা আসে তাহলে তো একটা সমস্যা হবেই, যেটা দেরি করে শুরু হলে আবার পরে গিয়ে সময়টা কম পাবে, হ্যাঁ, সেটা পাম্প ভিড়টা আবার সেই একই জিনিসটাই হবে। বেড়ে যাবে। আর এখন কি হচ্ছে, এখন এইটা যতটা এরকম আরো একটা চাপ আসছে, আরো হাইপটা বেশি হচ্ছে পুজোটা নিয়ে। এগুলোও পড়ে থাকে, প্রশাসন এর থেকেও বাইরে যাবে না, প্রশাসনকে এর দায়িত্ব নিতেই হবে। কারণ কি, এখানে লোক আসবে, সৃষ্টির ধ্বংস দেখতেও লোক আসে, তো সেটাও চিন্তা করতে হবে। লোক আসবেই, লোককে প্রশাসন এই যে আজকে পাহারা দিতে হচ্ছে, তো এটাও তো প্রশাসন লাগছে। হ্যাঁ, তো অবশ্যই। এটাকে আমি যদি পুজোর সময় পাহারাটা দিতে বলতাম তাহলে তো নিশ্চয়ই সুবিধাটা হতো। এখানে ধ্বংসাত্মক কিছু হচ্ছে কি তোমার মনে হয়? এখানে কোনো অন্য কিছু ধ্বংসাত্মক কিছু হচ্ছে? এটা সৃষ্টি হচ্ছে। আর মা দুর্গার সৃষ্টি, এটা অন্যরকম ব্যাপার। মা দুর্গার আশীর্বাদ থাকলে সব হয়ে যাবে। আমরা তো আমার ইয়ে নিয়েই করছি, অসুবিধা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর কাছে বারবার করে আবেদন যে এটা একটা সুষ্ঠু সমাধান হয়ে যায়। কেন কোর্টে দৌড়াবো? কোর্টে পিটিশন করেছি। দাদার কাছে তোমরা শুনলে আসল কারণটা, যেটা মেন কারণ দেখাচ্ছে প্রশাসন, সেটা হচ্ছে এই পদপিষ্ট হয়ে যাওয়ার ভয়, ভিড় সামলাতে পারবে না। আমি তোমাদেরকে আগেও বললাম যে প্রশাসন এই যে তার যে কর্ম সেটা করতে চাইছে না, যে কারণ তারা চাইলে এই 50,000 1 লাখ ভিড় সামলানো এমন কোনো ব্যাপার না। আমার পিছনে দেখো, এই যে জমিটা দেখতে পাচ্ছ, এটা পুরো 40 বিঘা জমি আছে। এটাও যদি ভিড় হয়, রাস্তার ওপারে পুরো ফাঁকা মাঠ, ওইখানেও গ্রামবাসীরা মানে জমি দেবে বলেছে। তো বুঝতে পারছো এই এলাকাটা কতটা বড়, কিন্তু প্রশাসন চাইলেই সব করতে পারে কিন্তু করছে না। তো দাদা সবার কাছে যেরকম রিকোয়েস্ট রইলো, এখানে প্যান্ডেলে পুজো হবে 100% হবে, যা হোক, কোর্ট কাচারি যা হচ্ছে হোক, ওগুলো কোনো ম্যাটার না। তোমরা আসবে পুজোর সময়, দেখে যাবে, এটা তোমাদের রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে আমার। তো এখানে দেখো কত মানুষ অলরেডি, দেখো কাকা এখানে ছোট একটা ব্যবসাও শুরু হয়ে গেছে। এখানে মানুষ এই যে ভাঙাচোরা তাই দেখতে কত ভিড় চলে আসছে। দেখো কত মানুষ, বিকেল হয়েছে, সবাই এই ভাঙাচোরা হাত পা দেখতেই চলে আসছে। তো প্যান্ডেলটা যখন কমপ্লিট হবে, এই প্রতিমাটা যখন দাঁড়াবে সম্পূর্ণ, তখন ভিড়টা সত্যিই খুব বেশি হবে। তো কমিটি তো চাইছে, কমিটি হেল্প করতেও চাইছে, এখানে যত মেম্বার লাগে যেরকমভাবে হেল্প দরকার প্রশাসনকে সেরকমভাবে হেল্প করতে চাইছে। কেন কমিটি চাইছে, মেন উদ্দেশ্য, যে এই কমিটির মেন উদ্দেশ্য কথা বলে যেটা জানলাম, সেটা হচ্ছে এরকম একটা প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামটাকে উপরের দিকে উঠিয়ে আনা। এই গ্রামের মানুষজন যে যারা এখানে আছে, ভাবো এই পুজোটা হলে এখানে আশেপাশে মানুষরা দোকান দেবে, এখানে আশেপাশে টোটো চালায়, যারা অটো চালায়, তাদের যে ইনকামটা সেটা ডিপেন্ড করবে এই পুজোর এই কটা দিন। আমরা আমাদের তরফ থেকেই রিকোয়েস্ট করবো, একটা ছোট্ট রিকোয়েস্ট রইবে সবার কাছে, তোমাদের কাছেও, তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করে মানুষের কাছে জানাও যে এরকম একটা প্রজেক্ট, এত বড় পশ্চিমবঙ্গের একটা প্রজেক্ট ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে। তো সেটাকে এরকম বাধা দেওয়া হচ্ছে, যাতে প্রশাসন একটু বোঝে, আমাদের হেল্প করে, এখানে কমিটিকে হেল্প করে, যাতে আমরা সুষ্ঠুভাবে এই পুজো প্যান্ডেলটা দেখতে পারি। নদিয়ার মধ্যে এরকম আরও একটা বড় প্যান্ডেল হতে চলেছে, এটা আমরা চাই যেন হোক। এটা আমার মন থেকেও রিকোয়েস্ট, তোমাদের কাছেও রিকোয়েস্ট, তোমরা প্লিজ এটা একটু শেয়ার করো। যাতে আর বেশি করবো না, সবই তোমাদের দেখালাম, কেন পুজো প্যান্ডেল বন্ধ হয়েছিল বা কবে কাজ শুরু হবে সেটাও তোমাদের জানালাম। কোর্টে এখন কেস চলছে, আশা করি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এই প্যান্ডেল খুলবে, তোমরা আসো পুজোর সময় দেখে যাও। তো এই বলে ব্লগটা শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কোনো ব্লগে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো SR Duo ব্লগ। টাটা।